আমি অনেককে দেখেছি লক্ষ লক্ষ টাকার জিনিস বানিয়ে ভাই বাড়িতে ফেলে রেখেছে। ভাই বাড়িতে ফেলে না রেখে হলে ব্যবসাকে করার মতো করলে একটু ভালো করে করো। আর যদি মনে হয় যে না ব্যবসা করার ইচ্ছা যাচ্ছে না, তাহলে আমার মনে হয় ব্যবসাকে ওখানে বন্ধ করে দাও, মালপত্র বিক্রি করে দিও। ওই টাকা বরং ব্যাংকে ফিক্সড ডিপোজিট ফেলে দিলে কিছুটা টাকা হয়তো ইন্টারেস্ট পাওয়া যাবে গোটা বছরের শেষে হলে। বন্ধুরা আজকের এই ভিডিওটা স্পেশালি বানাচ্ছি যে সমস্ত বন্ধুরা সাউন্ড সিস্টেমের সাথে আজকে বহু বছর ধরে জড়িয়ে রয়েছে, সেই সব দাদাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বানাচ্ছি। লাস্ট পর্যন্ত দেখবে, কিছুটা হয়তো বলবো কিছু কথা যেগুলো তোমাদের হয়তো ভালো লাগতে পারে, যার থেকে কিন্তু তোমাদের ব্যবসা হয়তো কিছুটা হলেও এগিয়ে যেতে পারে। তাই বললাম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে, খারাপ লাগলে সেটাও জানিয়ে দিও। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, তাহলে কিছু মানুষের হয়তো উপকার হতে পারে। এবার চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু যে সমস্ত দাদা ভাইয়েরা আজকে বহু বছর ধরে, ধরো 10 বছর 20 বছর 50 বছর ধরে অনেকেই ব্যবসা করে আসছে, তার বাবার আমল থেকে হয়তো ব্যবসা করে আসছে, তাদের দেখবে হয়তো ওখানেও সেই 6D কিংবা 4D কিংবা তারা প্রোগ্রামের বক্স এখনও তারা ভাড়া দিচ্ছে, এখনও তাদের ব্যবসা চলছে, একই রকমভাবে চলছে। তাদের জন্য কিন্তু বানাচ্ছি স্পেশালি ভিডিওটা। অনেক কতগুলো কথা বলবো যেগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে, শোনো, একটু মন দিয়ে শুনবে, অবশ্যই কিন্তু ভালো লাগবে। আমার মনে হয় তোমরা যে এতদিন ধরে ব্যবসা করছো, তোমাদের মনে হয় একটুখানি বদলানো দরকার আছে। আমার মনে হয় দেখো 4 সেটআপে তো আমরা এতদিন ধরে ভিডিও করে আসছি, কিংবা তার আগে যেসব বড় বড় সেটআপ ছিল আমরা এতদিন ভিডিও করে আসছি। আমি কেন, আমার মধ্যে যেসব বন্ধুরা ভিডিও করে তারা এতদিন ধরে দেখবে শুধু ওই বড় বক্সেরই ভিডিও করে আসছে। মানে আমি যখন শুরু করেছিলাম তখন ওরকম কেউ অত ভিডিও বানাতো না, সে কথা বাদ দাও। এখন যারা ভিডিওটা করে বলছি, বেশিরভাগ দেখবে বড় বড় সেটআপ, নাম করা সেটআপের পেছনে ছোটে দেখবে যেখানে একটা জায়গায় কম্পিটিশন হচ্ছে, ধরো 5খানা বড় সেটআপ আছে, তার মধ্যে দেখবে একটা 4D কিংবা একটা 2খানাতে 6D কেউ বাজাচ্ছে, কেউ ভিডিও করবে না ভাই। তো ভ্যালুটা কোথায় কমে যাচ্ছে বলো তো? ছোটো বক্স, ওইটার জন্য কী হচ্ছে বলো তো, অনেকে ভিডিও করতে যাচ্ছে না। লক্ষ্য করে দেখবে যেসব দাদা ভাইয়ের কিন্তু সাউন্ড সিস্টেম রয়েছে, দুটো হয়তো 4D রয়েছে, কি 4টে 4D রয়েছে, কি দেখবে 4টে 6 পাল্লা রয়েছে, বাংলা বক্স রয়েছে, কিংবা ধরো অন্য বক্স তো অনেকের থেকেই থাকে। কারণ গ্রামগঞ্জে যে এত বক্স রয়েছে আমি নিজেও জানি না। আমার এলাকায় কিংবা আমার এলাকার পাশাপাশি কতগুলো সাউন্ড সিস্টেম আছে সেটা আমি নিজেও জানি না, কারণ নামই জানি না। হঠাৎ করে জানতে পারলাম যে আচ্ছা এটা আমাদের গ্রামের কিংবা আমাদের পাশের গ্রামের সেটা, তখন জানতে পারলাম। তো ব্যাপারটা হচ্ছে কিন্তু অনেকে জানেই না। আবার কোথায় কেউ যদি জানতেও চায়, মানে ধরো অনেকগুলো বক্স বাজছে বললাম 5টা, তার মধ্যে যদি তোমার বক্স বাজে কেউ ভিডিও করবে না, কারণ সেখানে যে ছোটো বক্স হয়ে যাচ্ছে না, সেখানে কেউ ভ্যালু দেবে না। তার মানে তোমরা এটা ভাবে না যে তোমাদের ওই জিনিসটা ছোট কিংবা খারাপ কিংবা কিছু ভালো বাজছে না, আমরা হয়তো বড় ব্যবসাকে আগিয়ে নিতে পারবো না, এরকম ভাববে না মন থেকে। ধরো আজকে আমার কোনো বক্স নেই, মানে আমার একটা কোনো স্পিকারও নেই কিংবা একটা অ্যাম্পলিফায়ার কেনার মতো আমার ক্ষমতা নেই, কিন্তু যে কিনেছে সে কিন্তু একজন মালিক, ছোট হোক বড় হোক সে কিন্তু একজন মালিক। তো সেই মালিকবাবু ভাবতে হবে যে আমার যেটা রয়েছে এটা কিন্তু আমার অনেক বড় একটা জিনিস, কিংবা এটাই আমার স্বপ্ন, এটাই আমার ব্যবসা। তো সেই দাদাদের বলবো, তোমাদের মন খারাপ করে লাভ নেই। অনেকে বলবে না দরকার নেই আমার ওইসব ভিডিও করার কিংবা কিছু। আমার মনে হয় ওইসব কথা না। আমার মনে হয় প্রত্যেকটা যেসব ছোটোখাটো যেসব মাইকওয়ালা রয়েছে, ছোটোখাটো বলতে বললাম যাদের ছোটোখাটো বক্স রয়েছে, সেই সব মালিক দাদাদের বলবো ওসব না ভেবে তোমরা হচ্ছে বক্সকে প্রমোট করাও। আমার মনে হয় মানে কাউকে দিয়ে ভিডিও বানিয়ে সেটা অনলাইনে নিয়ে আসো, যেখানে তোমার মোবাইল নাম্বার থাকবে, তোমার অ্যাড্রেস থাকবে, তোমার কী কী জিনিসটা রয়েছে সেটা কিন্তু পাবলিক দেখতে পাবে। এখন হয়ে গেছে কিন্তু অনলাইনের যুগ। এখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখান থেকে কিন্তু বন্ধুরা ফোন করে, দাদা এই সাউন্ড সিস্টেমের নাম্বার দাও, এই সাউন্ড সিস্টেমের নাম্বার দাও। যাদের ক্লাবে যেরকম পয়সা, কারো রয়েছে 20,000 50,000, কারোর 1 লাখও ক্ষমতা রয়েছে, কিংবা কারো দেবে 5,000 7,000 ক্ষমতা রয়েছে, তারা তো 4 সেটআপ করতে পারবে না, বড় সেটআপ করতে পারবে না, তারা কিন্তু ছোটো সেটআপ করবে। কিন্তু ছোটো সেটআপের নাম্বারটা পাবে কোথায়? তাদের এরিয়ায় যেসব সেটআপ ছিল সব তো বুক হয়ে গেছে, ভাই পাবে কোথায়? তোমার খালি রয়েছে, তুমি ভাবছো আমার তো সেটা ভাড়া হচ্ছে না, আমার ছোটো বক্স বলে কেউ ভাড়া করছে না। না, ভুল জিনিস। আমার মনে হয় তোমাদের অনলাইনে আসা দরকার রয়েছে। অনেকে ভাবে আমার দরকার নেই, আমি যাবই না অনলাইনে, ওইসব কে করবে কিংবা কাকে ডাকবে। ভাই সামান্য কিছু খরচা দিয়ে যদি কাউকে ডেকে নিয়ে এসে আমার চ্যানেল, আমার যেসব জিনিসটা রয়েছে, আমার জিনিসটা যদি কাউকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি, পাবলিকের কাছে দর্শক জানতে পারবে যে আমার কাছে জিনিসটা রয়েছে। আমার এরিয়ায় প্রায় 10খানা মাইকওয়ালা রয়েছে, আমি 2জনকে 3জনকে চিনি, বাদবাকি চিনি না। কিন্তু হয়তো যোগাযোগ করলে কিংবা কথা বলে নিশ্চয়ই জানতে পারতাম। কথাটা হচ্ছে আমি যখন আমার ক্লাবের কথা বলছি, যখন দেখবো আমি তোমার পুজোর সময় বক্স ভাড়া করতে যাই না, তখন দেখছি বক্স পাচ্ছি না। কিন্তু ওই বক্সওয়ালারা যদি নাম্বার দিয়ে কখনো ভিডিওতে থাকতো, ভিডিও দেখে কিন্তু নাম্বার নিয়ে অনেক ফোন করতো, দাদা সেটআপ খালি হবে। তখন দেখবে যারা মাসে 2টো করে ভাড়া খাচ্ছিল, তারা দেখবে 4টে 5টে ভাড়া খাটবে। তাই সেটআপ কিন্তু সবাই ভাড়া করবে, মানে বক্স কিন্তু ভাড়া হবেই। সেটার জন্য তোমাদের ছোটোখাটো সেটা বলে অনেকে ভাড়া হবে না কিংবা কেউ বুক করবে না, এরকম কিছু না। আমার মনে হয় তোমাদের অনলাইনে সবার আগে আসা দরকার আছে। বড় সেটআপের ভিডিও পয়সা দিলেও লোকে করবে কিংবা ফ্রিতে হলেও করবে। আমরা যখন যাই কোনো বড় বড় কম্পিটিশানে, তখন যে এমনিতেই করি, নিজের খরচা দিয়ে যে করে নিয়ে আসি। কখনও যদি আমাদের প্রমোশন করতে ডাকায়, যখন গোডাউন রিভিউ বলো কিংবা তার বক্স কোথাও বাজছে, সাউন্ড সিস্টেমের যে রিভিউ বলো, সেগুলো করতে যাই যখন, তখন নয় আমাদের কিছু খরচা দেয়, সেটা আলাদা ব্যাপার। এটা তো হলো বড় সেটআপের কথা। কিন্তু যারা 6D 4D নিয়ে রয়েছে কিংবা যারা প্রোগ্রাম খাটছে ছোটোখাটো নিজের এলাকায়, ছোটো ছোটো ক্লাবে দেয়, কিংবা ধরো ছোটো ছোটো খেলাগুলো হচ্ছে সেখানে দেয়,
সেই সব যে সাউন্ডগুলো কেউ কিন্তু জানতেই পারছে না কোথায় আছে। মালিকবাবুরা অনেকে হয়তো খুশি হচ্ছে, আর কিছু কিছু রয়েছে আমি দেখেছি, আর বলে ঠিক আছে দাদা আমার দরকার নেই, আমি আমার গ্রাম থেকে বাইরের গ্রাম পাশের গ্রামকে যেতে চাই না, আমার যা আছে মাসে 2টো ভাড়া আমার তাতেই চলে যায়। তাদের কথা বাদ দাও ভাই, যাদের আগে বাড়ার মতো তাদের মন নেই তারা কখনোই কিন্তু কিছু করতে পারবে না। আমার মনে হয় যারা যারা চাও অবশ্যই কিন্তু তাদের ছোটো সেটআপ থাক, 2টো বক্স থাক, 4টে বক্স থাক, 6টা বক্স থাক, কিংবা 10টা থাক, 4/4 থাক কিংবা 4D থাক কিংবা সিঙ্গেল বক্স থাক। তোমাদের যদি কারোর মনে হয় যে আমার সাউন্ড সিস্টেমটা একটা ভিডিও করে ছাড়লে দুজন আমাকে ফোন করবে, দুজন আমাকে চিনতে পারবে, মার্কেটে আমার একটু হলেও নাম হবে, কেউ যদি জানতে চায় দাদা আমার কী কী বক্স আছে, তাকে আমার ভিডিওটা শেয়ার করেও দেখাতে পারবো, দেখো দাদা আমার এই সব বক্সগুলো রয়েছে, আমি এই বক্সটা দেবো, আমার এটা ভাড়া। তো মেন জায়গা হচ্ছে কিন্তু অনলাইনে আসতেই হবে। এখন কিন্তু লোকে ভিডিও দেখি নাম্বার নিয়ে কিন্তু সেটা বুক করে, সবাই দেখবে সব নাম করে এত সেটা রয়েছে, পাওয়ার থেকে বর্মন থেকে টাইটানিক থেকে এই পাশে প্রিন্স যত রয়েছে এত সেটা সব কিন্তু ওই নাম্বার ধরে ধরেই বুক হয়। এখন কিন্তু কেউ যায় না মালিকের কাছকে নাম্বার আনতে, কিংবা কেউ যায় না তার পাশের বাড়ির কাছ থেকে কারো নাম্বার নিয়ে আসতে। এখন কিন্তু ওই সব ভিডিও থেকেই নাম্বার পেয়ে যায় অনেকে, কমেন্ট বক্সে অনেকে নাম্বার পেয়ে যায়, গ্রুপ থেকে অনেকে নাম্বার পায়। তোমার যদি ভিডিও করা থাকে, তোমার যদি ভিডিও ছাড়া থাকে, তোমার ভিডিও কিন্তু ভিডিওর মধ্যে তোমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, কিংবা তোমার তো কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমারও ভিডিও কিন্তু লোকে শেয়ার করবে। তো বহু লোক কিন্তু একটা দেখতে পাবে আশেপাশের গ্রাম থেকে, তবেই কিন্তু তুমি পরিচিত হবে। আজকে তোমার সাউন্ড সিস্টেম লোকের কাছে তবেই পৌঁছাবে, আর 10টা লোক তোমাকে ভাড়া করার জন্য তবেই ফোন করবে। 10টার মধ্যে 1টা কি 2টো বুক হলে দেবে, বাইরের একটা যখন পার্টি এসে তোমার সেটা বুক করে নিয়ে যাবে, পাশের গ্রাম যখন দেখলো কম পয়সার মধ্যে সাউন্ডটা ভালো আছে, তখন তুমি কিন্তু আরও 2-4টা ভাড়া পাবে। তো এটা হচ্ছে কিন্তু একটা প্লাস পয়েন্ট। তাই এখনকার দিনে ব্যবসাকে আগে বাড়াতে হলে আমার মনে হয় সামান্য কিছু খরচা করে যদি কাউকে ডাকা হয়, ভাই তোমার সাউন্ড সিস্টেম বানিয়েছো তুমি, প্রায় আমি বললাম 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা খরচা করে একটা সাউন্ড সিস্টেম বানানো আছে, ছোটোখাটোই হোক, কিন্তু আমি জানি যে কতটা জিনিস বানাতে কত টাকা খরচা হয়, সেটা আমার জানা রয়েছে ভালো করে। তো সেই জিনিসে বললাম যে 2-5 লাখ টাকা খরচা করে সাউন্ড সিস্টেম করে রেখেছো, ভাই কিছু টাকা খরচা করে যদি একটা মানুষকে ডেকে নিয়েছে ভিডিওটাকে প্রমোট করানো হয়, জিনিসটাকে প্রমোট করানো হয়, সেই ভিডিওটা করলে 10টা লোকের কাছে পৌঁছাবে, তাতে কিন্তু বললাম 2টোর থেকে কিন্তু 5টা ভাড়া তোমারই আসবে। তাতে করে মনে হয় তোমার যে একটা কি 2টা লেবার যে সারা মাসে 2টো কি 4টে কাজ পেত, সেখানে দেখবে সে 10টার বেশি কাজ পাচ্ছে। তো হিসেব করে দেখা গেলে সবার কিন্তু একদিক দিয়ে লাভ হয়, যে ছোটো সাউন্ডওয়ালারা যারা রয়েছে, ছোটো বক্স রয়েছে যাদের, তাদের কিন্তু বক্সের ভাড়াটাও পাচ্ছে, তার সঙ্গে যারা কাজ করছে তারাও কিন্তু ভাড়াটা পাচ্ছে, মানে তারাও কিন্তু তাদের বেতনটা পাবে, আর মালিকবাবুর কিন্তু কিছু সামান্য হলেও লাভ হবে। আর বাইরের কিছু মানুষ মালিকবাবুকে চিনতে পারবে যে এটা হচ্ছে মালিকবাবু, এই সাউন্ড সিস্টেমের মালিক। তো সব কিছু দিক দিয়ে দেখা গেলে যে ভিডিও বানিয়ে প্রমোট করানো সব দিকে কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে প্লাস পয়েন্ট একটা রয়েছে, যাতে করে অনেক মানুষের কাছে তোমরা পৌঁছে যেতে পারবে। যারা তোমাদের ইগোতে বসে রয়েছে যে না আমরা ভিডিও করাতেও চাই না, আমরা কাউকে ডাকতেও চাই না, ভাই তোমরা থাকো, সাউন্ড সিস্টেম চলতো সেরকমভাবেই তোমাদের চালাতে দাও, আর তোমরা ওভাবেই চালাও, তোমাদের ব্যবসা ওভাবেই চলুক। কিন্তু আমার মনে হয় যারা যারা এই মুহূর্তে চাইছো যে তোমাদের সাউন্ড সিস্টেম মানুষের কাছে পৌঁছে দেয়, তার জন্য কিন্তু আমরা রয়েছি। আর আমাদের মতো আমি বলছি না আমাকেই ডাকো, আমি বলছি তোমার আশেপাশে যে রয়েছে কিংবা তোমার যে ফেভারিট রয়েছে তুমি তাকে ডাকতে পারো, কোনো সমস্যা নেই। বাট আসো তোমরা অনলাইনে, যতক্ষণ না অনলাইনে আসবে তোমাদের লোকে মুখটা চিনতে পারবে না। তাই বলছি তোমরা অনলাইনের মধ্যে এসে তোমাদের যেটুকু জিনিস রয়েছে সেটুকু জিনিস সবার কাছে তুলে ধরার চেষ্টা করো, দেখবে লোকে তোমাদের ওখান থেকে কিন্তু ভাড়া হবে। আর তোমরা এই কথাটা আমার মিলিয়ে নিও যে তোমাদের ব্যবসা আগের থেকে কতটা বাড়ছে কি কতটা গ্রোথ পেলো, সেটা কিন্তু অবশ্যই তোমরা পরে বুঝতে পারবে। আর তখন অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে এসে জানিয়ে দিও যে হ্যাঁ দাদা তোমার এই প্ল্যানটা কাজে লাগিয়ে আমার সাউন্ড সিস্টেমের ব্যবসাটা হয়তো কিছুটা হলেও আগিয়ে গেছে। তো আমার মনে হয় ব্যবসা করলে ব্যবসার মতো করো, আর যদি মনে হয় যে ব্যবসা করতে ইচ্ছে করছে না তাহলে ভাই বাদ দাও। আমি সাউন্ড সিস্টেমের কাজের মধ্যে এই মুহূর্তে জড়িয়ে রয়েছি, তাই কিছুটা জিনিস বুঝতে পারছি। আর আমার যেটা মনে হলো সেই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম। আগে অনেকগুলো ভিডিও কিন্তু শেয়ার করেছি, যেগুলো তোমরা চাইলে চ্যানেলে দেখি, বিভিন্ন রকমের কথা আমার মন থেকে শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে, যাতে করে তোমাদের হয়তো কিছুটা হলেও হেল্প হয়, সেটুকু আমি চেষ্টা করি। আগে কিন্তু আরও বিভিন্ন রকমের ভিডিও দেবো, যাতে তোমাদের কিন্তু অনেকটা উপকার হবে বলে আমার মনে হয়। দেখতে থাকো আর অপেক্ষায় থাকো।